এমন গুনাহ করছি যা আমার কেউ জানে না, জবানটা খুলে বলুন জানে কে? কিছু কিছু মানুষ আছে দেখবেন বিশ্বাস কইরা মেসেঞ্জারে একটা মেসেজ দিছে, এই মেসেজটা সে আরেকজনের কাছে পাঠিয়ে দিছে, অথচ ছেলেটা জানে না আমার বন্ধু ছিল 12 বছর, 12 বছরের বন্ধুর সঙ্গে আমার অনেক ভাবের আদান প্রদান হয়েছে, অনেক কথা বলা হয়েছে, অনেক গোপন কথা বলছি। এখন বন্ধুত্বের মধ্যে ফাটল ধরছে বলেই বন্ধুর গোপন কথা ওপেন করে দিও না, তুমি কোনোদিন তার গোপন কথা ওপেন করে দিও না। তুমি যদি দুনিয়ায় তোমার বন্ধু এবং প্রতিবেশীর দোষ ত্রুটি গোপন রাখো, আমার আল্লাহ ওই হাসরের ময়দানে যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবো, মা সন্তানের সামনে দিয়া গেলে পরিচয় দিবে না, সন্তানের সামনে দিয়া মা গেলে পরিচয় দিবে না, সবাই যার যার নিজের গ্রামের মধ্যে সাঁতার কাটবো। আল্লাহু আকবার বল না কেন? এমন একটা ময়দান, ওই ময়দানের ভিতরে কেউ কাউরে চিনবে না। জীবনে এমন গুনাহ করেছেন আপনার মার কাছে বলেন নাই শরমে, জীবনে এমন গুনাহ করেছেন এক বালিশে বউরে নিয়ে ঘুমান তার কাছে বলেন নাই, জীবনে এত গুনাহ করেছেন বন্ধুর কাছে পার্সোনাল শেয়ার করেন নাই, হাসরের ময়দানে সব গুনাহ নিয়ে উঠবেন। এমন গুনাহ করছি যা আমার কেউ জানে না, জবানটা খুলে বলুন জানে কে? আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, তোমরা যদি দুনিয়াতে মানুষের দুষ্টুটি গোপন রাখো, আমার নবী বলেন এই পৃথিবীর মধ্যে বন্ধু বন্ধু আপন আপনের গুনাহ যদি কেউ গোপন রাখে, আমি আল্লাহ তারে হাসরের ময়দানে 70,000 নূরের পর্দার ভিতরে লইয়া যায় কমু, তুই গুনাহ করছিলি নি? কই করছিলাম। তুই গুনাহ করছিলি নি? করছিলাম। এমকে গুনাহ করছিলি নি? তুই জানতে নি? কয় হ জানতাম। কাহার কাছে কইছস নি? বান্দা বলবে আল্লাহ হে যে গুনাহ করছে আমার চোখের সামনে আমি দেখছি, কিন্তু আমি কাউরে বলি নাই। আল্লাহ ডাক দিয়া বলবে হে বান্দা তুই দুনিয়ার জমিনে বান্দার গুনার কথা কাহার কাছে বলস নাই, আজকে এই দুনিয়ায় যদি আমি তোর গুনার কথা ওপেন করি মাথা তুল্লা দাঁড়াইতে পারবে না। তোর সময় রূহটা বের করলে এই জন্য আমার বন্ধু কি ভাষায় ওয়াজ বুঝাবো সেই ভাষা আমার কাছে নাই রে। শুধু বলে দিয়ে যায় নবী ছাড়া কবরে কোনো উপায় নাই, নবী ছাড়া হাসরের ময়দানে কোনো উপায় নাই। এই জন্য আমার দিগম্বর ব্যবসায়ী বাবারা, ও হিলকুল ফুজুল সুন্নি যুব সংঘের বাবারা, এমন একটা সময় গেছে যেই সময়ে দুনিয়ার জমিনে মুসলমান মাত্র 40 জন। জবানটা খুলে কোন মুসলমানদের সংখ্যা কত? ওই সময়ের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করা বড় কঠিন ছিল। এই মুহূর্তে যদি দিগম্বরের কেউ যদি স্টেজের মধ্যে আমাকে মারার জন্য আসে, হাজার হাজার তীরন্দাজ দাঁড়ায় যাবে তারা সাইজ করার জন্য, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবীর আমলে সংখ্যা যখন 40 জন, ডানে কাফেরের অভাব নাই, বামে কাফেরের অভাব নাই, সব দিক দিয়ে শুধু কাফের এমন ভাবে গ্রাও করে রাখছে। ওই জায়গার ভিতরে আমার নবী এমন ভাবে চলেছেন, কাফেররা নবীর চেহারা থেকে নবীর প্রতি ভালোবাসায় পড়ে যেত, কাফেররা নবীর ব্যবহার শুনে নবীর জন্য পাগল হয়ে যেত। এই জন্য কাফেররা আমার নবীর সততা দেইকা, অনেস্টি দেইকা আমার নবীর কাছে তারা আমানত রাখতো। কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমার নবীরে আল আমিন উপাধি দিয়েছেন। ও বন্ধু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন তারা আল আমিন বলেছেন, দিন যতই যাইতেছে মুসলমানদের সংখ্যা বাড়তেছে, দিন যতই যাইতেছে জাকেরের সংখ্যা বাড়তেছে। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক দিয়া কয়, নবী গো আর কত গোপনে গোপনে আমরা আল্লাহর জিকির করব, এবার মন চাইতেছে আমরা প্রকাশ্য একজনে জিকির করব, জবানটা খুলে বলুন তিনি কে? আমার নবী ডাক দিয়া বলেন, হে আবু বকর এখন যে তুমি আল্লাহর জিকির করবা তোমাকে মারার জন্য অনেক মানুষ রেডি হয়ে যেতে পারে। আমার নবীর সাহাবী সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো দরকার হয় মরে যাব, আল্লাহর জিকিরের সঙ্গে মরে যাব, দরকার হয় মরে যাব, আপনি নবীর প্রেমে মরে যাব। এমন প্রেম দেখা দেখেন আবু বকর সিদ্দিক অন্য কোথাও তার রওজা মোবারক হয় নাই, আমার নবীর এমন ভালোবাসা বেসেছেন। আমার নবীর পাশে এখন
এখনো মদিনাতুল মুনাওয়ারা নবীর পাশে আবু বকরের রওজা মুবারক আছে না নাই? এটা কি টাকার জোরে না ভালোবাসার জোরে? তার মানে বোঝা গেল টাকা দিয়ে টাকা পাওয়া যায়, ভালোবাসা অর্জন করা কঠিন জিনিস। এই জন্য এই পৃথিবীর মধ্যে যে রাজনীতি দল করেন না কেন, একটা পদের জন্য দরখাস্ত করে দেখেন, সেক্রেটারির পদের জন্য দরখাস্ত করেন, দেখবে আপনার টাকা আছে কিনা, দেখবে আপনার লোকজন আছে কিনা, দেখবে আপনার বংশের শক্তি আছে কিনা। এই নেতার দুনিয়ার নেতার সঙ্গে লবিং করতে গেলে জনবল লাগে, টাকা লাগে, শক্তি লাগে। আর আমার নবীর সঙ্গে সম্পর্ক করতে গেলে টাকা লাগে না, পয়সা লাগে না, শুধুমাত্র লাগে বাবা শুধু মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলুন। আমার নবীর সঙ্গে মহব্বত লাগে। দিগম্বরের ভাঙ্গা ঘরে বসে বসে আমার নবীর ডাক দেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর রওজা মুবারক থেকে দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী সেখান থেকে দেখে কোন উম্মতটা নবীর উপরে দুরূদ পড়ে। শেফা শরীফের হাদিস, আমার নবী শুধুমাত্র শুনে না, আমার নবী দিগম্বরের পাগলটারে চিনে। আগামী বছর কে আসবে তারও চিনে। কিয়ামত পর্যন্ত কে তার নসল থেকে দুনিয়ার মধ্যে আসবে তাকেও আমার নবীজি চিনার ক্ষমতা আছে না নাই? এই জন্য আমার যুবক দুরূদ পড়বেন মহব্বতের সাথে, দুরূদ পড়বেন ভালোবাসার সাথে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে দাওয়াত দিয়েছেন, এমন একটা সময় গিয়েছে আমার নবী নামাজের সিজদার মধ্যে গিয়েছেন, কাফেররা নবীর পিঠের মধ্যে উটের নাড়ি বুড়ি চাপায়া দিয়েছে। এমন একটা সময় গেছে ইহুদি একটা আয়েশা নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড় মারছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর গাল মোবারকের বরাবর যখন থাপ্পড়টা মারছে, ওই জায়গার ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া রইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, আমি আমার বাপের কেল্লা কাইটা ফালাইয়া দিছি। কই কেন? ওই আপনারে পাগল বলছে, এই জন্য আমি নিজের তলোয়ার দিয়া বাপের কল্লা কাইটা ফালাইছি। আর এই দিয়া গবে আমি ওমরের সামনে আপনার গায়ের মধ্যে দিব না। কোনদিন মশা মাছি বসে নাই। আল্লাহু আকবার কোন না কেন? আপনার বদন মুবারকে কোনদিন মশা মাছি বসে নাই। আমি ওমরের সামনে আপনার গাল মুবারকের মধ্যে থাপ্পড় মারছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর মানতাম পারি না, শুধু আপনি সামনে আছেন, চোখে চোখে রেখে দাঁড়িয়ে আছি, কিন্তু একটা বার অনুমতি দেন, ওরে কল্লাটা দেহ থেকে আলাদা করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আমার নবী ডাক দিয়ে কয়, হে ওমর, আমি তো গজবের নবী না, আমি নবী হইলাম রহমাতান লিল আলামিন। ওমর তাকায়া দেখো, একটু পর ওমর বলতেছেন, আমার নবী ইহুদিরে মারার জন্য নিষেধ করলেন। এরপরে আমার নবী ইহুদির কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, তুমি যে আমারে থাপ্পড়টা মারছো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো? তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো নি? ওই ইহুদি ডাক দিয়া কয়, কেমন নবী রে, প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেই, তিনি তো আল্লাহর হাবিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে দয়া করে মাফ করে দেন, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। এই জন্য আমি বলেছি, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়। এই বাংলাদেশটা প্রতিশোধের বাংলাদেশ হয়ে গেছে। কেউ কাউরে মানে না, কেউ কাউরে জমা দেয় না, শুধুমাত্র হিংসা আর প্রতিহিংসা। জামাই ঘরের মধ্যে শাশুড়ি আর বউর মধ্যে প্রতিহিংসা, ছেলে এবং ভাই এবং বোনের মধ্যে হিংসা বিদ্বেষ, ব্যবসায়ীর সঙ্গে হিংসা। কথা কথা কেন আছে না নাই বলেন না কেন?
ব্যবসায়ীর মধ্যে হিংসা বিদ্বেষ। একটা ক্রিকেট খেলার মাঠে লইয়া দেখবেন শুধুমাত্র হিংসা আর হিংসা। এই হিংসা যার অন্তরে থাকবে সে কোনদিন আমার নবীকে পাবে না। আল্লাহর হাবিব বলেন, আবু বকর তুমি যে বলতেছো প্রকাশ্যে তুমি আল্লাহর জিকির করবা, তুমি কি জানো না ডানে কাফের, তুমি কি জানো না বামে কাফের, তুমি কি জানো না সামনে কাফের, তুমি কি জানো না পিছনে কাফের। আবু বকর বলে, নবী গো আমি তো জানি কিন্তু মন মানে না। সুবহানাল্লাহ। অন্তরের খবর জানে একজন, জবানটা খুলে বলুন তিনি কে? ইয়া রাসূলুল্লাহ আমার তো মন মানে না, আমার মন চাইতেছে প্রাণ ভরে আমার আল্লাহর জিকির করব। এরপরে আমার নবী ডাক দিয়ে কয়, ঠিক আছে রে আবু বকর, আগামী কাল বিকেল বেলায় মাঠে আসবা, আমরা 40 জন একসঙ্গে বসে আমরা কিভাবে প্রকাশ্য আল্লাহর জিকিরের দাওয়াত দিব আমরা পরামর্শ করব। সিদ্দিক আকবরকে আমাদের এই বাহুবলের আবু বকরের মতো কথা কোনা গেলে আর আবু বকরের মতো, এদিকে আমরা সিদ্দিক মিয়ার মতো। আহা ওই আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ খুশি। পরের দিন 40 জন সব মাঠে এসে গোপনে পরামর্শ করতে বসছে। আপনারা জবান খুলে বলুন, আমাদের সমাজে একটা কথা বলে দেয়ালেরও কান আছে, দেয়ালেরও কান আছে। কাফেররা কিভাবে অনুভব করছে হঠাৎ করে মুসলমানরা কোথায় হেঁটে হেঁটে যাইতেছে, নিঃসন্দেহে আমাদের সেখানে গোয়েন্দাগিরি করতে হবে। লা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলছে তোমরা কোনোদিন গোয়েন্দাগিরি করো না। দেখবেন কিছু কিছু মানুষ আছে কান পাইটা দাঁড়ায়া থাকে, শুই না যায় আরেক বেড়ার কাছে লাগায়া দেয়। কিছু কিছু মানুষ আছে দেখবেন বিশ্বাস কইরা মেসেঞ্জার একটা মেসেজ দিছে, এই মেসেজটা সে আরেকজনের কাছে পাঠিয়ে দিছে, অথচ ছেলেটা জানে না আমার বন্ধু ছিল 12 বছর, 12 বছরের বন্ধুর সঙ্গে আমার অনেক ভাবের আদান প্রদান হয়েছে, অনেক কথা বলা হয়েছে, অনেক গোপন কথা বলছি। এখন বন্ধুত্বের মধ্যে ফাটল ধরছে বলেই বন্ধুর গোপন কথা ওপেন করে দিও না। তুমি কোনোদিন তার গোপন কথা ওপেন করে দিও না। তুমি যদি দুনিয়ায় তোমার বন্ধু এবং প্রতিবেশীর দোষ ত্রুটি গোপন রাখো, আমার আল্লাহ ওই হাসরের ময়দানে যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবো, মা সন্তানের সামনে দিয়া গেলে পরিচয় দিবে না, সন্তানের সামনে দিয়া মা গেলে পরিচয় দিবে না। সবাই যার যার নিজের গ্রামের মধ্যে সাঁতার কাটবো। আল্লাহু আকবার বলনা কেন? এমন একটা ময়দান, ওই ময়দানের ভিতরে কেউ কাউরে চিনবে না। জীবনে এমন গুনাহ করেছেন আপনার মার কাছে বলেন নাই শরমে, জীবনে এমন গুনাহ করেছেন এক বালিশে বউরে নিয়ে ঘুমান তার কাছে বলেন নাই, জীবনে এত গুনাহ করেছেন বন্ধুর কাছে পার্সোনাল শেয়ার করেন নাই। হাসরের ময়দানে সব গুনাহ নিয়ে উঠবেন। এমন গুনাহ করছি যা আমার কেউ জানে না, জবানটা খুলে বলুন জানে কে? আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি দুনিয়াতে মানুষের দুষ্টুটি গোপন রাখো, আমার নবী বলেন এই পৃথিবীর মধ্যে বন্ধু বন্ধু আপন আপনের গুনাহ যদি কেউ গোপন রাখে, আমি আল্লাহ তারে হাসরের ময়দানে 70,000 নূরের পর্দার ভিতরে লইয়া যায় কমু, তুই গুনাহ করছিলি নি? কই করছিলাম। তুই গুনাহ করছিলি নি? করছিলাম। এমকে গুনাহ করছিলি নি? তুই জানতে নি? কয় হ জানতাম। কাহার কাছে কইছস নি? বান্দা বলবে, আল্লাহ হে যে গুনাহ করছে আমার চোখের সামনে আমি দেখছি, কিন্তু আমি কাউরে বলি নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, হে বান্দা তুই দুনিয়ার জমিনে বান্দার গুনার কথা কাহার কাছে বলস নাই, আজকে এই দুনিয়ায় যদি আমি তোর গুনার কথা ওপেন করি মাথা তুল্লা দাঁড়াইতে পারবে না। আমি মসজিদের ইমাম সাহেব এমন কিছু গুনাহ কইরা রাখছি ওপেন হলে ইজ্জত বাঁচবে না। আল্লাহ বলবেন, বান্দা তোর গুনাহ যদি এখন ওপেন করি দুনিয়ার চাইতে 1000 গুণ লজ্জার জায়গা হলো হাসরের মাঠ। কথা বলেন ঠিক কিনা? এ বান্দা তোর গুনাহ যদি ওপেন করি তোর চেহারা দেখাইতে পারবি না। যা যা যা, তুই দুনিয়ার ভিতরে তোর আপনজনের গুনাহর কথা গোপন রেখেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো আজকে হাসরের ময়দানে গোপন রেখে দিলাম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। জন্ম একটা গজল বলবো, প্রথম গজলটা মিলাইতে পারি না, এটা এখন আপাতত আপনারা দিয়েন না, এটা আমি পরে সুন্দর করে বলার বলে দিয়েন। হ্যাঁ সব গজল কি বলবো ইনশাআল্লাহ। তুমি রহমান কি
রহমান কে? কথা বলেন, রহমান কে? এই যে আসমানটা আছে, কোন খুঁটি আছে? কথা বলেন, খুঁটি আছে? এই খুঁটিবিহীন আসমানটা বানায় রাখছে কে? এটা বলেন না। তুমি রহমান, তুমি মেহেরবান। আপনারা একটু ঘুমিয়ে যাচ্ছেন মনে হচ্ছে শীতে, না? এটা বলেন, তুমি রহমান, মেহেরবান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। এই হেদায়েতের আলো মানে হলো আজকের মাহফিলটা। আমরা দিনে গুনাহ করেছি, আমরা রাতে গুনাহ করেছি, আমরা গতকাল গুনাহ করেছি, 1 মাস আগে গুনাহ করেছি, 2 মাস আগে গুনাহ করেছি, 3 মাস আগে গুনাহ করেছি, আর মনে মনে বলতেছি একটা আলো জ্বলবেই, একটা আলো জ্বলবেই। এটা হলো দিগম্বরের মাহফিল। অন্যায় করেছি প্রতিদিন, আর দিগম্বরের আলো জ্বলে গিয়েছে। সেই অন্যায় গাঁটগুলো বেঁধে আজকে দিগম্বরের মাহফিলে চলে এসেছি। এটাই হলো হেদায়েতের আলোর ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছে করলে আমার আল্লাহ এই মাহফিলটার উসিলায় আমাদেরকে ওলি বানাইতে পারে কি পারে না? আর জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই বয়ান একটু সামনে তুলে দেন। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান। সবাই, অন্ধ গহনা শুধু তোমার গুণগান, বোঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। 3 বার কোন আল্লাহু আকবার। দরদ মাখা কণ্ঠে বলেন আল্লাহু আকবার। মায়া সুরে বলেন আল্লাহু আকবার। সন্তান যখন ওয়া ওয়া করে মা কই আইতেছি, যখন একটু জোরে জোরে গো ওয়া ওয়া, মা মনে করে সন্তান দুধ খাওয়ার জন্য কাঁদতেছে, দৌড়াইয়া মা এসে সন্তানের দুধ দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহরা যত মায়া কইরা ডাক দিবেন গুনাহ মাফের মালিক কে? আরো জোরে বলো কে? পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না। এবার আবার আমার নবী, আপনার নবী আবু বকরকে ডাক দিয়ে জিকির হবে দরাতে একজনের, সিজদা হবে পাবে একজন। জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। বাবা রে, তাড়াতাড়ি নবীরে ডাক গেলন, তাড়াতাড়ি নামাজ পড়ালন, তাড়াতাড়ি রোজা রাখলেন, তাড়াতাড়ি জিকির কইরালন, তাড়াতাড়ি হজ কইরালন, তাড়াতাড়ি দান কইরালন। এই মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে। কথা কোন না? আরো জোরে কোন ঠিক কিনা বলে? আমার মরণের কতদিন বাকি আমি জানি। আজকে বুঝতেছি না আপনাদের কথাবার্তা।
আমার মনে হয় আপনারা আজকে মনোযোগী হয়ে গেছেন বেশি, এইজন্য চুপচাপ আওয়াজ করতেছেন কম। নাকি আমি একটু ইকুর বাড়ির কারণে আপনারা আওয়াজ শুনতেছি না, নাকি আমার কানে এখন কম শুনি, আল্লাহ জানে। আপনারা আমার সাথে মিলাই বলেন না, এই মুহূর্তে মৃত্যু আসতে পারে কি পারে না বাবা? আচ্ছা বলেন তো দেখি, এই মাসের ভিতরে এমন অনেকের মৃত্যুর সংবাদ কি আপনি শুনছেন না? এই ওই মাসের ভিতরে আপনার মরণ আসতে পারতো কি পারতো না বাবা? এই হায়াতের মালিক কে? একটু বলেন না, খুশি হয়ে যাবে না। আমার মরণের এই গজলের বইটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ, 50 টাকা দিয়ে আমার একটা ছেলে নিয়ে আসছে, নিয়ে যাবেন, পড়বেন ইনশাআল্লাহ। আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, আজরাইল, এই গজলের ভিতরে 2 ঘন্টার ওয়াজ আছে বাবা, বলেন। আজরাইল আসিয়া হস্তে দিব দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের ভালো লাগছে, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমধুতে বা ইন্দানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মওত হইল পায়ে, মরে গেলে কি হাত পা চলবো নি? এটা দিয়ে বুঝবেন মওত হয়ে গেছে। হায়াত হইল হাতে ভাইরে, মওত হইল পায়ে, কোন জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত ইলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক মায়েরা, আমার নবী, আপনার নবী আবু বকর সিদ্দিকের ডাক দিয়া বলেন, মিটিং আছে কালকে। সব সাহাবীরা এসে এক জায়গায় বসলেন। কাফেররা কেমনে কেমনে শুনলেন? আপনারা কি মনে করেন দিগম্বর মাহফিলে শুধুমাত্র তাহির বক্তরাই আইছে? এখানে অনেক ধরনের শত্রু আছে না নাই? এখানে সবাই ইমানদার আসে নাই, কিছু কিছু মুনাফিক আছে। মোবাইলটার ডাইরেক্ট রেকর্ডিং নিয়ে দাঁড়ায় রয়েছে, কালকে আমার বাস দিতে কথা কন্তে কিনা। এত ওয়াজ করতেছি, 1 ঘন্টা হয়ে গেছে স্টেজের মধ্যে আসছি, কিন্তু এখনো পর্যন্ত আমি কিন্তু লাইন ছাড়া একটা কথা বলছি বলতে হবে।
আমি কি বেলেন একটা কথা বলছি? আমার রব থেকে শুরু এক কথা কর না কেন? আমার পোলা পান্ডি কই, পোলা পান্ডি হাত তুলতে হয়, ঠিক আছে? ওগুলো কি পোলা আসেনি কই আছে? দেখে হাত তুলো। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। আপনারা কি কষ্ট পাইতেছেন? পরিষ্কার কথা, সব জায়গায় পত্রিকাতে নিউজে লিখে তাহিরি বক্তারা এমন কাজ করছে, অনলাইনে বেড়াইতে আমরা এখানে দুইটা অকারেন্স ঘটাইয়া তাহিরিরে দোষী বানাইতে চাই। কথা কোন ঠিক না বেঠি? তাহিরিরা জাহিরিরা সুন্নিরা সব সময় দেশপ্রেমিক মানুষ, কথা বলেন ঠিক না? আমরা দেশপ্রেমিক মানুষ, আমরা প্রশাসন বান্ধব মানুষ, আমরা সম্প্রীতি বান্ধব মানুষ। তাই বলে আমাদের সম্প্রীতি আর ভালোবাসা থেকে আমাদের দুর্বল মনে করো না। আমরা জানি ভালোবাসা যেখানে শক্তি সেখানে, কথা বলেন। আমরা আলাদা আলাদা বাড়িতে একটা ব্যক্তি, মাটি আসলে হয়ে যাব শক্তি, কথা বলেন ঠিক না? হাত মুঠ করে আমার সামনে এটা শোনা দিতে হবে। হাত মুঠ করে সবাই নারে অনেকে হাত তুলে গেছিলাম না, যা সবাই বক্তা হইছে না, কিছু দুই নম্বর আইছে। হাত মুঠ করেন তো। অ্যাকশন অ্যাকশন। এই সাইডটা দাও, আওয়াজ কম হইছে। এই এই অ্যাকশন অ্যাকশন। আওয়াজ হইছে নি? তুমি কে আমি কে, তুমি কে আমি কে। আওয়াজ সাকিতে বাড়ছে না? কিছু বাড়ছে না ভাই? যাক আল্লাহ আপনার কণ্ঠের মধ্যে আরো বড় করব। আমি গলা ভেঙে হমন করে নিলে আপনার অসুবিধা নেই। আমি ইচ্ছে মতো আজকে ওয়াজের শুরুতে চিল্লাইতেছি, বলেন গলা দেওয়ার মালিক কে? আল্লাহ। বলে দেওয়ার মালিক কে? আল্লাহ। সব মালিক কে? এই মুহূর্তে যদি কেউ দিগম্বর আমার নবীরে গালি দেয়, আপনারা কি করবেন? ডাইরেক্ট থানায় দিয়ে দেন। আমরা সুন্নিরা আইন হাতে তুলে নেই না। কত আওয়াজ হইতেছে কানের মধ্যে, গাড়ির আওয়াজ না? দিয়েছি তো রক্ত, বাস এই লোকের স্লোগান। নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব এটা আমার স্লোগান, আমি নিজে বানাইছি, কোন বেটা বাংলাদেশে দেয় নাই স্লোগান। চ্যালেঞ্জ নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। তুমি কে আমি কে, বাস ভালো লাগছে নি? ভালো লাগছে নি? বাস আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন করুন। এখন আপনাদের এমন একটা মাঠে নিয়ে আসছি, এখান থেকে কিন্তু মুমিন আর মুনাফিকের পার্থক্য হয়ে যাবে, এখান থেকে কাফের আর মুসলিম মুমিনের পার্থক্য হয়ে যাবে। সিদ্দিক আকবর বলছেন জিকির হবে উপরে না গোপনে, কথা কোনা কেন? তা আমরাও কি সত্যের কথা কি গোপনে না উপরে? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? বাস এবার সিদ্দিক আকবরকে নিয়ে আমার রাসূল দাঁড়াইছে, আমার নবী বলতেছেন, আর কাফেররা এখানে ঢুকছে। আমার নবী বলতেছেন, এ সাহাবারা, আমরা দ্বীনের দাওয়াত উপরে দিব, এই ক্ষেত্রে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, তোমাদের মধ্যে কে আছো জীবন দিবে? 40 জন সাহাবীর মধ্যে যেই সাহাবীটা প্রথম দাঁড়ায় গেছে, ওই সাহাবীর নাম হলো আবু বকর। তো রওজা শরীফটা কি কাছে এমনি পাইছে? এই লালগঞ্জ, এই লালগঞ্জ, এই লালগঞ্জ, তুমি মনে করছো আমি দেখছি না? আমি তাহিরি না দেখুন না বেড়া, আজকে জিকির হইতো ইনশাআল্লাহ। কোন বেড়া কিতা কইবে তা হুনার টাইম নাই, জিকির হবে একজনের জবান খুলে কোন তিনি কে? সিদ্দিক আকবর বলছেন, আর কত নীরবে নীরবে আল্লাহ আল্লাহ বলবো। এখন উপেনে হবে, উপেনে উপেনে হবে, জিকির হবে মালিকের। এবার জীবন গেলে যাবে, কার জিকির হবে? সিদ্দিক আকবর লাভ করে দাঁড়ায় গেছে, লাভ মেরে লাভ ভাই কি আর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কোন না। আমি জীবন দিব, আমি রক্ত দিব, আমি সব দিব। সাথে সাথে কাফেররা সিদ্দিক আকবরের মাথা বরাবর, বিশ্বাস করেন এমন ভাবে পাথর মারছে, রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম ধরলেন, ধইরা নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গেলেন। আর সিদ্দিক আকবর পাথরের আঘাত খেয়ে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সিদ্দিক আকবরকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেছে, চোখের পানি ফেলে কাঁদতেছে, আর বেহুশ হয়ে পড়ে আছে। সিদ্দিক আকবরের আম্মা জান বলতেছে, আবু বকর তোমার শরীরটা এখন কেমন লাগতেছে?
প্রেমিক কারে কত বুঝতে হবে। সিদ্দিক আকবর বলছেন, মা আপনি আমাকে জিজ্ঞেস করবেন না যে আমি কেমন আছি, আমার কানের কাছে আপনার মুখটা লাগায়া বলেন আমার নবী কেমন আছে। এই গজলটা আমার আশিকি ভাই বলতে পারে সুন্দর করে, আল্লাহ আমার আশিকি হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন, আমিন আমিন। বলতাম নি গজলটা কইতাম নি রে বেটা। নবীর প্রিয় সাহাবী হযরত, আপনারা মোবাইল ব্যবহার করেন নি? আমি কিন্তু পিছনে কাউরে দেখি না, কেউ দেখা যায় অন্ধকার লাগে না, মোবাইলের ফ্ল্যাশ লাইটে জ্বালায় দিয়া দেখি কেমন দেখা যায়। আজকে দিগম্বর মাহফিল বহুত দিন পরে আইছি, আজকে ওয়াজ করতেছি কইরি যাব, কথা কোন ঠিক না বেন? কেউ উঠবেন না প্লিজ, আমার সাথে বলুন, নবীর প্রিয় সাহাবী কি নবীর প্রিয় বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালো পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার हो नबीर दीवाना मदीना मदीना आशे को मोमिनेर ठिकाना, बोलो मदीना मदीना आशे को मोमिनेर ठिकाना। জালাল, আসল কথা বলবো, আসল কথা বলবো। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখেন নবীজি, দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা ও আসে গো মুমিনের ঠিকানা। কণ্ঠ মিলান, আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবী।